ইমান দেখলো না বাপের মুখ কি ব্যথা অন্তরে কি বলবো নবীর দুঃখের কথা বুকে আমার আগুন জ্বলে। আমি নিজে চোখে দেখেছি, আল্লাহ শুনছে। আমার খুব নিকটতম আত্মীয় নামাজ পড়ছে দাওয়ায়, আর বুড়ো যারা হয় এরা অধিকাংশ বাড়ি নামাজ পড়ে দাওয়ায় একটা মাদুর বিছে, আর এই নাতি পুতি এসে বোঝে না তো এইটুকুনো 1.5 বছর 2 বছর 3 বছর 2.5 বছর ঘুরতে ঘুরতে ও দাদু বলে পাটি বসে আছে, ও দাদু মুখের দিকে চেয়ে বলছে ও দাদু। দাদু নামাজ পড়ছে, কথা বলবে, তখন নিয়ত বেঁধে কি বলছে বলেন, যে আমি নামাজ পড়ছি তোরা সরে যা। যখন এরম করছে যায় না, তখন এরম করছে। ওরা জানে দাদু মারে মাঝে মাঝে, কিন্তু এরম চোখ বার করে না, এরম করে না। কি বলছে বা, ওরা তো মুখে দিয়েছে হাসে, হে দাদু হে দাদু। ইমাম হাসান ইমাম হুসাইন রাসূলুল্লাহর পিঠের চালে নবী সেজদায়, নবী টানাটানি করবে লাভাবে, হাত ধরতে যাচ্ছে। আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও, আমার দোস্তর পিঠের চালে জান্নাতে 2 সরদার ইমাম হাসান আর হুসাইন লাফাচ্ছে, ঘোড়া ঘোড়া করছে। আমি আল্লাহ আমার খুব ভালো লাগছে, ওরা যত লাফায় লাফাক আমার দোস্ত মাথা যেন না তোলে। জোরে বল, আরো চিল্লে বলো। এখনকার মুখ্যু নানা নাতি এসে নানার কাঁধে উঠেছে নামাজ পড়ার সময়, হাত ধরে টেনে লেবি দিয়ে নামাজ পড়ছে। মনে রাখতে হবে আমার নবী এইরকম নাতির ভালোবেসেছে, আমি নানা আমার নাতির ভালোবাসতে হবে। অনেক নানা দেখবেন নাতির নাকে শিগনি, ওই অবস্থায় ভাত মিশিয়ে গালে দিচ্ছে শিগনিওয়ালা নাকে, আবার ডানা বামাত দিয়ে শিগনি ফেলে দিচ্ছে, ওই শিগনি আঙুলে লেগে রয়েছে, আবার নিজে ভাত মাখিয়ে খাচ্ছে। জানি এটা আমার কলিজার টুকরার টুকরা, এটা আমার জানের দাদু, এটা আমার জানের নাতি। এই জন্য যাদের নাতি হয়নি তারা নাতির প্রেম ভালোবাসা মহব্বত কি বোঝে না। আছে না নাই? আল্লাহু আকবার। কলিজার টুকরা মায়েরা, সোনার চাঁদ বোনেরা, বেটিরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিই, বাচ্চাদের মসজিদে পাঠাবেন, আপনারাও বাড়িতে নামাজ পড়বেন। আর যুবক জনদের জানিয়ে দিয়ে যায়, তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদে যেতে হবে না বাড়ি পড়লে হবে? কথা বলে, তাহলে মসজিদে গেলে সব বেশি হবে নাকি বলে? আরে হ্যাঁ না বলবেন তো, না মসজিদে যেতে হবে না। আল্লাহ নবী বলছে বাড়ি বড়। এই অনেক লোক বলে মসজিদে জিন থাকে, ঠিক বলে, কথা সত্য না মিথ্যা? আপনারা জিন দেখবেন, জিন দেখবেন, যদি বলেন আমি জিন দেখিনি তাহলে কেন বাপের বেটা দেখি কার কত হিম্মত, কে কত বড় মস্তান, পারবে কেউ একজন চ্যালেঞ্জ? পারবে? নাড়ি ছড়িয়ে দিবে, শুধু বলবে এখন শুলি কান বল, এখানটাই শুনেছিস কেন? জিন আছে না তাই? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে শুধুমাত্র সেই রবের দাসত্ব আর গোলামি করার জন্য। ও কলিজার টুকরা মায়েরা, ও বোনেরা, বেটিরা,
বাড়ি পড়ুন। এজন্য কেতাবে লেখা প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা করে নামাজ পড়ার জায়গা রাখার দরকার আছে না নাই? বোনাই শোবে তার জায়গা, ভাইরা ভাই শোবে তার জায়গা, নিজে কবরে শোবে, ঘরে একটা নামাজ পড়ার জায়গা নাই আছে? এজন্য তাহাজ্জুদ পড়ার জন্য প্রত্যেকটা মুসলমানের ঘরে নফল নামাজ পড়ার জন্য, সুন্নাত নামাজ পড়ার জন্য প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা করে নামাজ পড়ার জায়গা তৈরি করার দরকার আছে না নাই? পায়খানা করার জায়গা তৈরি করলেন, পেশাবখানার জায়গা তৈরি করলেন, গোসলখানার জায়গা তৈরি করলেন, কিন্তু একটা স্পেশাল ওযুখানা করতে পারলেন না। ও কলিজার টুকরা না, যার ভিতরে পায়খানা, তার ভিতরে গোসলখানা, তার ভিতরে ওযু করছে, পেশাব করেছিল ঠিক এসে সামনে পড়েছে, পেশাবের উপরে পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওযু করছে। স্পেশাল ওযুখানা করব, সেখানে পেশাব করব না, সেখানে পায়খানা করতে যাব না, সেখানে কোনো নোংরা প্রবেশ করবে না। আর স্পেশাল একটা ওযু করে ঘরে নামাজ পড়ার জায়গা তৈরি করার দরকার আছে না নাই? এরপরে মুসলমানেরা, যুবকেরা, জনেরা নামাজ পড়ার জায়গা তো 100 ভিতরে 95টা মুসলমানের ঘরে নাই। বেই যখন বলছে ভাই নামাজ পড়বো, তখন বলছে এই গলিতে, বলছে ওখানে ছোট ছোট হবে, এখানে বলছে ওখানে ছাওয়ালা পেশাব করেছে, বলছে এখানে, বলছে ওখানে ধোয়ানি। মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঘর ভিতরে ঘুরে ঘুরে কোন জায়গায় পড়বে ঠিক পায় না। ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি জান্নাতে দেখেছি আল্লাহ নবীর নাম জান্নাতের গাছের গায়ে লেখা, বিশ্ব নবীর নাম জান্নাতের পাতার গায়ে লেখা, বিশ্ব নবীর নাম জান্নাতের দেয়ালে লেখা, বিশ্ব নবীর নাম জান্নাতের জানালায় লেখা, বিশ্ব নবীর নাম জান্নাতের দরজায় লেখা। ও কলিজা টুকরারা, বিশ্ব নবীর নাম আরশে আজিমে লেখা আছে না নাই? আজকের মুসলমান ঘরে জন্ম, নিজের বাড়িতে নবীর নাম না লিখে বোনার নাম লিখছে, ভাইরাবার ছবি টেঙে আসছে, ফুফুতোবার ছবি টাঙাচ্ছে, বন্ধুর ছবি টাঙাচ্ছে, দুলাভার ছবি টাঙাচ্ছে, নবীর নাম নাই। আপনার বাড়িটা নামাজের ঘর করুন, আল্লাহ জান্নাতের ঘর করুন। জান্নাতের দেয়ালে দেয়ালে নবীর নাম, জান্নাতের দরজায় নবীর নাম, জান্নাতের জানালায় নবীর নাম, জান্নাতের গাছে নবীর নাম, গাছের ডালে নবীর নাম, গাছের পাতায় নবীর নাম, আর সে আজিমে নবীর নাম। আজকের আমার এই ওয়াজ শুনে রাসূলুল্লাহর মহব্বত কলিজায় যদি ভরে নিতে চান, দুলাভার মহব্বত, রসুলের মহব্বত, ভাইরাবার মহব্বত, রসুলের মহব্বত, ভাইরা ভাই বোনাই, দুলা ভাই, বন্ধু, দোস্ত, পৃথিবীর জমিনে যত মহব্বতের ভাইরা ভাই আছে, দোস্ত আছে, বন্ধু আছে, আল্লাহর কসম নবী বলেছে, যারা আমার ভালোবাসবে বেশি, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, এরা পরিপূর্ণ কমপ্লিট মোমেন বলে দাবি করতে পারবে। তাহলে ভাইরাবার নবীর চেয়ে ভাইরাবার বেশি ভালোবাসি বলে ভাইরাবার ছবিটা টাঙিয়ে রেখেছি, বোনার ছবি টাঙিয়ে রেখেছি, বাপের ছবি টাঙিয়ে রেখেছি, মায়ের ছবি টাঙিয়ে রেখেছি। রাসূল বলেছে, তোমার মা বাপের চেয়ে বেশি আমার ভালোবাসতে হবে, তোমার টাকার চেয়ে বেশি আমার ভালোবাসতে হবে। আন্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে আমার ভালোবাসতে হবে। আজ থেকে শপথ করুন একজন, যে আমি আমার ঘরের জানালায় নবীর নাম লিখবো, ঘরের চৌকাটে নবীর নাম লিখবো, যে কটা জানালা আছে নবীর নাম লিখবো, যে কটা দরজা আছে নবীর নাম লিখবো, উপরে তালা জানালা দরজায় নবীর নাম লিখবো। প্রত্যেকদিন আপনার বাড়িতে আল্লাহর ফেরেশতারা আসে, ওরা দেখে অবাক হয়ে গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ উমুকের ঘরে সব জায়গায় নবীর নাম, আবার নামাজ পড়ার জায়গা ঘরে আছে, ঘরটা যেন জান্নাত বানিয়ে দিয়েছে। আল্লাহ বলে, ফেরেশতারা আমি জানি। সুবহানাল্লাহ বলো। এই আল্লাহ জানে না, জানে না? তাহলে নবীর নাম লিখতে গেলে কি 1-1.5 লাখ টাকা খরচ হবে কি?
নিজে পিরেক দিয়ে লিখে নেবেন, রং করে দেবেন, দাগে 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 রং করে দেবেন। একজন করবেন, বাবাজি হাত তুলেছে, আর যারা হাত তোলেনি নবী কি একটা নবী কথা চোখি দেখিনি, কোথায় আসবো কোথায় মরে গেল, ফালতু মুসলমান পাড়ায় জন্ম বলে তাই মনে মনে শুধু স্বীকার করছে হ্যাঁ নবী ভালো, শুধু লোক মারবে বলে। এত নবীর নাম দেয়ালে জানালায় উপরে নিচে লিখে রাখবো, একটা মুসলমান হাত তুলেছে হুজুর আমি লিখবো, সবাই লিখবো বলে হাত তুলে দেখার নারী তাকবীর, হাত তোলেন নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর। ফেরেশতারা প্রত্যেকদিন আপনার বাড়ি আসে না আসে না? জোরে বলেন আসে। তাই আমরা সবাই মিলে একবার রাসূলুল্লাহর রওজায় সালাম পৌঁছাবো, ইয়া নবী সালাম। এখান থেকে যান, আমি একা মানুষ, আমার একটাই ছেলে, আমার গ্রামবাসীরা কিছু সহযোগিতা করে, বাকি দূর থেকে গিয়ে রসুলের মহাব্বতে রসুলের ঘরের জন্য এরাও সহযোগিতা করে। আগামী মঙ্গলবার দিন মাদ্রাসার জলসা, সকাল ৮টা থেকে নিয়ে বেলা ২টো পর্যন্ত। বক্তা আছে ফুরফুরা শরীফের পীরজাদা সাইফুল্লাহ সিদ্দিকী হুজুর কেবলা। বক্তা আছে বাংলাদেশের মাওলানা নজরুল ইসলাম ২২ হাজারি। আর বক্তা আছে মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব বাঁকড়া শাইখুল হাদিস। আর বক্তা আছে হযরত মাওলানা মুফতি আমানুল্লাহ সাহেব তেতুলিয়া মাদ্রাসা শাইখুল হাদিস। বক্তা আছে হযরত মাওলানা মুফতি আমাদের কৌসার আলী সাহেব শিমুলদা। আর একটা কারি সাহেব আসবেন আপনার উত্তরপ্রদেশ থেকে, কারি আফজাল হুসাইন সাহেব। আর আমাদের পশ্চিম বাংলার বিখ্যাত একজন মুফতি শাইখুল হাদিস জনাব ফয়জ মাওলানা মুফতি মনসুর আহমদ সাহেব মুহাদ্দিস সাহেব, তিনি বাঁকড়ায় বুখারী পড়ান, তিনিও আসবেন। আরো অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, আপনাদের দাওয়াত দিচ্ছি। যদি মনে হয় রাসূলুল্লাহর বাড়ির মেহমান হয়ে যাব, খরচা হবে, গাড়ি ভাড়া হবে, সেখানে যেতে হবে, কষ্ট হবে, যাব না, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হয়তো আপ ডাউন 200 টাকা খরচা হবে, কষ্ট হবে, এর বদলা দেবে কে? আল্লাহর বদলা দেবে। আর আল্লাহ পাক বলেছে তোমরা আমার দুনিয়াটা ঘুরে ঘুরে দেখো, তোমরা আমার দুনিয়াটা ঘুরে ঘুরে দেখো। জলসা কবে? পয়লা পৌষ, বাৎসরিক জলসা পয়লা পৌষ। এবারে পয়লা পৌষ মঙ্গলবার পড়েছে, সবাই যাব ইনশাআল্লাহ। আমি কারোর নাম ধরে ডেকে বলি হাত ধরে, আর পাশের লোক দাঁড়িয়ে থাকে বলে আমার বললো না। আরে সারা গ্রামের দাওয়াত দিচ্ছি না, দেই না, মাইকে বলা মানে সবার দাওয়াত দেওয়া। সবাই যাওয়ার জন্য চেষ্টা করবেন, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সুস্থ করে দেন। এবারে কি অবস্থা, কান কেটে গিয়ে আপনারা দেখেছেন ভিডিওতে, অনেকে পুরো একেবারে মানে 19টা সেলাই পড়েছে কানে, কতটা রক্ত বেরিয়ে গেছে বলে, আর শরীরটা দুর্বল মতো হয়ে গেছে। এখান থেকে আমি আবার মাঝেরাইট দরবারে যে মাদ্রাসা আছে ওখানে আমার টাইম আছে, আমি ওখানে যাব। আমার ভাই হাজী শহীদুল ইসলাম, আমার ভাই, আমাদের আজিবর ভাই বলি, আরো যত আছে মহব্বত করেন, ভালোবাসেন, দাওয়াত দিলে আমি ফেলতে পারি না, চেষ্টা করি। ডেটটা এক ডেটে ছিল, আর এক ডেটে আমি বলেছি, সেই ডেটে করেছি। আল্লাহ পাক এই মাহফিল কবুল করেন, আর আমাদের সকলের মৃত আত্মীয় স্বজন মুরব্বির কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করেন, বলেন আমিন। আমাদের সকলের মৃত আত্মীয় স্বজন মুরব্বির কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান বানান, সকলে বলেন আমিন। আমি বিদায় নিলাম। হুজুর কেবলা আসবেন, আমাদের ইমাম সাহেব হুজুর কেবলা এসে গেছেন, আসছে। আচ্ছা, তাহলে হুজুর আসছে যেহেতু দেখার দরকার নেই, তুমি আছো ধরবে।
ও নবী তোমাকে ছাড়িয়া কি লাভ হবে দুনিয়া আয় বাঁচিয়া দেখা দিয়ে আমার দয়ার নবী একবার আসিয়া স্বপ্নেতে ও নবী দিও গো দেখা নবী ইয়া হাবিব সালাম ও নবী তোমাকে ছাড়িয়া ও নবী তোমারি ওসিলা দিয়া কান্দিলে আদম ও হইল মাহবুব উদের দয়া কবুল করি ইলেন নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম নবীদের সরদার আর সাথিয়া আমার দয়ার নবী আসিলে এ ধরাতে নামিয়া উম্মতকে দুনিয়া আই রাখিয়া শুইলে মদিনা মনোয়ারা নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সবাই বসে বলেন বালাগাল উলা বিকামালিহি কশবাত তুজা বিজামালিহি حسرة جميع خصاله صلوا عليه وعاله بلو لا إله لا إله إلا الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম যে কটা কথা আল্লাহ বলিয়ে নিয়েছেন যদি এর ভিতরে কোনো কথা আমলের কথা বলে থাকি আমল সবাই করব ইনশাআল্লাহ খুব চিল্লে মিল্লে গলা ছিঁড়ে হেঁকে চোখ লাল করে ওয়াজ করিনি জানটা খুব খারাপ আপনারা শুনেছিলেন আবারও এখনো এই জলসার জন্য কদিন দিনে ঘুমাতে পারছি না টেনশন আর আপনাদের এই পাড়ার কিছু মহব্বতের মানুষ আল্লাহ তাদের জানে মালে বরকত দেন হায়াতে বরকত দেন প্রচন্ড